পরিসংখ্যান বলছে আমাদেরকে যে আমরা অনেকটা তৃপ্ত, পরিসংখ্যান অনুযায়ী আমরা তৃপ্ত আছি, কিন্তু বাজার পরিস্থিতি আসলে কি বলছে? বাজারে তৃপ্তির অবস্থাটা কতটুকু আপনারা দেখছেন? আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? প্রথমে লাখো শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য বলছি। বাজার এখন যে অবস্থা চলছে, প্রচুর পরিমাণের মজুত আমাদের দেশে আছে। এখন বাজার মনিটরিং যদি ভালো মতন হয় তাহলে আমার মনে হয় বাজারের আর দাম ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু মনিটরিং থাকতে হবে ঠিক মতন। পর্যাপ্ত পরিমাণ মাল, ডাল, ছোলা, তেল, চিনি সবই পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দেশে। শুধু মনিটরিংটা ভালো করে করলে আমার মনে হয় মার্কেটটা ঠিক থাকবে। এখানে একটু আমি প্রশ্ন যোগ করতে চাই। তেলের সরবরাহের কথা বলছিলেন, আসলে সরবরাহটা কি আপনারা স্বাভাবিক দেখতে পাচ্ছেন? স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে? না, সরবরাহটা স্বাভাবিক না। সরবরাহটা কিছু অস্বাভাবিক থাকার কারণে হয়তো কিছু কিছু জায়গায় তেলের দাম বাড়তি আছে। তো এটা যদি সরবরাহ যদি ঠিক রাখে তাহলে আমার মনে হয় ওই বাড়তির দামটা অতি শীঘ্রই কমে যাবে। এদিকে মিল মালিকরা কিন্তু বরাবরই বলে আসছেন যে তারা তেলের সরবরাহ করছেন, তাহলে বাজার পরিস্থিতিতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না কেন? যে ওরা বলে যে আপনারা মিলে গাড়ি পাঠান, ডিউ দেওয়া গাড়ি পাঠান, আমরা মাল ডেলিভারি দিয়ে দিব, কিন্তু গাড়ি গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বসে থাকে, তারপরেও তারা মাল পায় না, সিরিয়াল পায় না তারা। তো এই রকম সিরিয়াল যদি মিস্টেক হয় তাহলে মালের প্রতি পর্তাটা বেশি হয়ে যায়, কারণ এক একটা ট্রাক ভাড়া প্রত্যেক দিন গুনতে হয়। আর ডেলি যদি মাল আমরা সাপ্লাই পেয়ে যায়, ব্যবসায়ীরা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় মার্কেট কমে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। এসও কিংবা ডিওতে কোনো ঝামেলা হচ্ছে কিনা আপনার পর্যবেক্ষণ কি বলছে? না, এসো আগে তো ডিউ ছিল, ডিউ নাম ছিল, এখন এটাকে পরিবর্তন করে এসো নাম হয়েছে। তো এসো আমরা যারা কিনি মিল ফ্যাক্টরি থেকে যেগুলো কিনি, আমরা রেট পাই না। যে আমরা 10 টাকা দিয়ে কিনছি, 10 টাকার রেটটা যদি আমার ডিউতে লেখা থাকতো, এসোতে যদি লেখা থাকতো, তাহলে আমি জবাবদিহিতার আন্ডারে থাকতাম। কিন্তু এসোতে কোনো কিছু রেট লেখা না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা জবাবদিহির মধ্যে নাই, যার জন্য যে যেভাবে পারে মানে এদিক সেদিক করে ব্যবসা করার চেষ্টা করতেছে। এই জটিলতাটা কোন পণ্যের ক্ষেত্রে আপনারা বেশি লক্ষ্য করছেন? তেল, চিনি, ডাল, কোন ক্ষেত্রে? জি, আমরা এখন তেলের উপরে আর চিনির উপরে বেশি লক্ষ্য করছি। তবে চিনিটা কিছু ডেলিভারি নর্মাল হয়ে আসছে, কিন্তু সোয়াবিন, পাম এগুলো আমরা সাধারণত ভালোভাবে সময় মতো আমরা ডেলিভারি পাচ্ছিও না, যার জন্য বাজারকে কন্ট্রোলও করা যাচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার কমিটি বা বিভিন্ন কমিটির সঙ্গে যখন আপনারা বৈঠকে বসেন, তখন সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে আপনারা এই বিষয়গুলো উত্থাপন করলে তাদের থেকে কীরকম ফিডব্যাক আপনারা পান, বা তাদের থেকে কোনো প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়? না, আমরা ব্যবসায়ীরা কিন্তু খুব চাপে থাকি সব সময়। এখন ভোক্তা অধিকার যদি আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকে বা আমাদের কাছে আসে, তাহলে তাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, আবার কিছু কিছু এমন প্রশ্ন হয় যেটার আমরা উত্তর দিতে পারি না। কারণ এগুলো সব উত্তর দেওয়ার একমাত্র জায়গা হলো মিল ফ্যাক্টরিওয়ালারা এগুলো সুন্দর উত্তর দিতে পারবেন, কিন্তু তাদের কাছে গিয়ে ভোক্তাদেরকে দেখি নাই যে কোনো মিল ইন্ডাস্ট্রি থেকে ভোক্তা অধিদপ্তর গেছে বা তাদেরকে এই ব্যাপারে তাদের কাছ থেকে জানতে চাইছে। আমার মনে হয় এই জিনিসটা ঠিক করলে মনে হয় কন্ট্রোলে আসবে। তেলের দাম ঊর্ধ্বমুখী, তো এ ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনারা মনে করছেন, বা তেলের বাজার স্বাভাবিক রাখতে আপনারা কোনো পদক্ষেপের বা আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, পরামর্শ আছে কিনা আমাদের কর্তৃপক্ষের কাছে? ধন্যবাদ। আমরা যদি মিল থেকে যদি আমরা মাল ডেলিভারি সময় মতন পেয়ে যাই, আমরা আজকে পাঠালাম গাড়ি মিলে, মাল ডেলিভারি পাইলে আমরা ওই মালটা সরবরাহ করতে পারি, কিন্তু না পাইলে আমরা কোত্থেকে সরবরাহ করব? আপনাকে আমরা দেখছি আপনি বারবারই মিলের ওপর একটু দায়টা চাপাচ্ছেন। তো এখানে প্রশ্ন হলো যে মিল থেকে কিন্তু বারবারই কথাটি অস্বীকার করা হচ্ছে। তারা বলছে তারা যথেষ্ট পরিমাণে সরবরাহ করার চেষ্টা করছে বা করছে। তো সেই ব্যাপারে সমন্বয়ের কোনো অভাব আপনি দেখছেন কিনা, বা এটা সমাধান করতে কোনো প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ আপনার আছে কিনা? না, পরামর্শ অবশ্যই আছে। যে আমাদেরকে যদি একটু, যারা আমরা ডিউ কেনা বেচা করি, যেমন আমরা মিলের থেকে ডিউ কিনি, আমি না কিনলেও আরও যারা ব্যবসায়ীরা আছে ডিউ কেনে, তারা সময় মতো মাল ডেলিভারি যদি পায় তাহলে তারা সরবরাহটা ভালো করতে পারবে। কিন্তু আমি জানি আমি ডেলিভারি পাচ্ছি না, কোনো মিলের নাম বলবো না আমরা কোনো মিলের থেকে সময় মতো আমরা সরবরাহ পাচ্ছি না। এটা কি কারণে, এটা আপনার ওখানে মনিটরিং করলে বোঝা যাবে। যে তাদের একটা কথা থাকতে পারে যে তাদের উৎপাদন সারাদিনে কতটি আর ডেলিভারি দিবে কতটি। যদি ডেলিভারির এটা বেশি থাকে,
উৎপাদনের চেয়ে বেশি যদি ডেলিভারি থাকে তাহলে তো ওইখানে কিছুটা ব্রেক পড়বে। তো আমার মনে হয় এমনভাবে বেচা কেনা মিল আলাদেরকে এমনভাবে ডিউ বেচা কেনা উচিত যে ওই ডিউগুলো যখন যাবে তখন যাতে ডেলিভারি পায়, এই এক সিস্টেমে করলে একটা কন্ট্রোলে চলে আসবে। জি, এখানে আমি একটু বড় সময় ধরে আপনাকে একটু প্রশ্ন করব। রমজান এলেই যে এই যে বাড়তি পণ্যের দাম, তেলের দাম বলেন বা যে কোনো কিছুর দাম যে বৃদ্ধি পায়, এটার দায়ভার কিন্তু আপনাদের উপর কিছুটা হলেও এসে পড়ে। জনগণ আপনাদেরকে দায়ী করেন, বিশেষ করে ব্যবসায়ীদেরকে দায়ী করেন। এর পিছনে একটি কারণ হিসেবে যদি আমি একটু অ্যাড করি আপনার সাথে, সেটি হলো যে ধরুন বৈশ্বিক বাজারে কোনো পণ্যের দাম বেড়ে গেল, সাথে সাথে আমাদের বাজারে কিন্তু সেটার দাম সাথে সাথে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে বৈশ্বিক বাজারে যখন দামটা কমে যায় সেই প্রতিফলন কিন্তু আমরা বাজারে দেখি না। বাজারে আমাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে বৈশ্বিক বাজারে সেই পণ্যটা এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি, আমরা বেশি দামে কেনাটাই বিক্রি করছি। তো এই যে একটা অসামঞ্জস্যপূর্ণতা বা এই যে একটা সমন্বয়ের অভাব, যেটাই বলেন আপনি, এখান থেকে আপনারা কি মুক্তি পেতে চান কিনা, বা মুক্তি পেতে চাইলে আপনাদের করণীয় কি? না, এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, কিন্তু আমাদের ন্যাচারালি যে কিছুটা দুর্বলতা আছে, মানে আমরা ন্যাচারালি একটু ইমানের মতন আমরা চলি না। বাইরে আমরা জানি এই রমজান মাস আসলে তারা জিনিসপত্র দাম এমন লেভেলে নিয়ে আসে, লাভ তারা করে না, মানে ভোক্তাদেরকে খুব সুযোগ সুবিধা দেয়। আমাদের দেশের ওই মনোমানসিকতা এখন আমাদের ভিতর তৈরি হয় নাই, যার জন্য প্রতিবারই বলি জিনিসের দাম কম রাখা দরকার। আমি ইচ্ছা করলেও পারতেছি না, কেন আমাদের একটু নৈতিকতার একটু ঝামেলা আছে।